ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী। পূর্ব বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে গানের আসন বসানোর অভিযোগ। গতকাল রাতের ওই আসরের ভিডিও ভাইরাল। বিজেপির নিশানায় হাসপাতালের তৃণমূল পরিচালিত কর্মী ইউনিয়ন। অভিযোগ অস্বীকার তৃণমূলের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবি কোনো পাড়ার নয়, পূর্ব বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরের। হাসপাতালের বেড পাশাপাশি রেখে মঞ্চ তৈরি করে সেখানে এভাবেই চলে জলসা। এই ভাইরাল ভিডিও সামনে আসতেই উঠেছে বিতর্কের ঝড়। এই সুপার স্পেশালিটি হাসপাতালে হার্ট, নিউরো সহ বিভিন্ন বিভাগ রয়েছেন রোগীরাও। তার মধ্যে কি করে সাউন্ড বক্স বাজিয়ে এমন অনুষ্ঠান করা হলো, প্রশ্ন তুলেছেন রোগীর আত্মীয়রা। কবিতা বলছিল, আবৃত্তি হচ্ছিল, তারপর আর ওই আধুনিক গান হচ্ছিল। আপনার কি পেশেন্ট ভর্তি আছে? আমার হার্টের পেশেন্ট। হার্টের পেশেন্ট। সাউন্ড সিস্টেম বাজলে তো হার্টের পেশেন্ট অসুবিধা হবে। বিজেপির অভিযোগ, বৃহস্পতিবার রাতে বিশ্বকর্মা পুজো উপলক্ষে হাসপাতাল চত্বরেই এই অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূল পরিচালিত কর্মী ইউনিয়ন। এই ঘটনার পিছনে তৃণমূল কর্মচারী ইউনিয়ন এগুলো করেছে বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে। হসপিটালগুলোতে যে বেডের সমস্যা হচ্ছে, রুগীদের ডাক্তার দেখানো হচ্ছে, সেখানে সেই বেডগুলোকে স্টেজে পরিণত করে দেওয়া হয়েছে ফাংশনের জন্য, ডিজে বাজানোর জন্য। হাসপাতাল চত্বরে এই ধরনের ঘটনা সমর্থনযোগ্য নয় বলেও বিজেপির সমালোচনায় সরব জেলা তৃণমূল নেতৃত্ব। যারা করেছে তারা ঠিক কাজ করেনি, তাদের বিরুদ্ধে যদি অন্যায় হয়ে থাকে তাদের বিরুদ্ধে দেখে নিশ্চয় ব্যবস্থা। বিজেপি তো ওই মানুষের দলের কথা না বলাই ভালো, না শোনায় ভালো। বিতর্কের মুখে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার। যদি সেটা হয়ে থাকে তাহলে খুবই অন্যায় হয়েছে। আমি খোঁজখবর নিচ্ছি, গত কাদেরই তো ঘটনা সবে খোঁজখবর নিয়ে দেখছি কারা এই ঘটনার সাথে যুক্ত। কিন্তু এই ঘটনা আগেই সুপারের নজরে আসেনি কেন আগেই নেওয়া হয়নি ব্যবস্থা? হাসপাতাল চত্বরে এভাবে বক্স বাজিয়ে অনুষ্ঠান হলো কি করে? এরপর কোনো রোগী অসুস্থ হলে তার দায়িত্ব কে নিত? প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। ফের কাঠগড়ায় অ্যাম্বুলেন্স। 4 ঘন্টা দেরিতে অ্যাম্বুলেন্স আসায় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের বাইরে পড়ে থেকে করোনা আক্রান্তের মৃত্যুর অভিযোগ। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে শুরু তদন্ত। ষাটোর্ধ্ব স্বামীকে অ্যাম্বুলেন্সে তুলতে মরিয়া চেষ্টা স্ত্রী। করোনা সন্দেহে দেখেও এগিয়ে আসেননি কেউ, এমনকি অ্যাম্বুলেন্স চালকও। হাসপাতালের বাইরে পড়ে থেকেই মৃত্যু হয় ওই ব্যক্তির। বনগাঁ হাসপাতালের এই ছবি দেখে শিউরে উঠেছিল গোটা রাজ্য। আবারও কাঠগড়ায় অ্যাম্বুলেন্স। এবার ঘটনাস্থল উত্তর 24 পরগনারই হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল। অ্যাম্বুলেন্স 4 ঘন্টা দেরিতে আসায় করোনা রোগীর মৃত্যুর অভিযোগে শুরু তদন্ত। মৃতের পরিবারের দাবি, করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার দুপুরে বছর 54 তুলসী মণ্ডলকে হাসপাতালে আনা হয়। র্যাপিড অ্যান্টিবডি টেস্টে করোনা পজিটিভ আসে। এরপরই তাকে কোভিড হাসপাতালে রেফার করা হয়। অভিযোগ, অ্যাম্বুলেন্স আসতে 4 ঘন্টা দেরি করে। বিকেলে হাসপাতালের বাইরেই রোগীর মৃত্যু হয়। নিয়ে যাওয়ার পরে বললো যে করোনা পজিটিভ। আমার বাড়ির পাশে প্রধানকে ফোন করলাম যে এরকম অসুবিধা, ওরা বললো যে গাড়ি পাঠাচ্ছে, তাও গাড়ি আসলো না। আর যদি পরিষেবা ঠিক থাকতো এরকম আমার মতন কত মাঝে হারাতো না। এই অভিযোগের তদন্তে শুক্রবার হাসপাতালে আসেন জেলা স্বাস্থ্য দপ্তরের 2 আধিকারিক। আমরা আজকে এসে বিস্তারিতভাবে দেখে গেলাম এখানে হাবড়া হসপিটালের যে ঘটনাটা, সেটা আমরা রিপোর্ট দেব। রিপোর্টের ভিত্তিতে ওনারা যা সিদ্ধান্ত নেবেন। সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, করোনা মহামারীর সময় কেন্দ্রের অ্যাডভাইজারি মেনে অ্যাম্বুলেন্সের সংখ্যা যাতে পর্যাপ্ত থাকে তা নিশ্চিত করতে হবে সব রাজ্য সরকারকে। কোভিড রোগীদের হাসপাতালে নিয়ে যেতে প্রতিটি জেলায় অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে হবে। কিন্তু তারপরও চাঞ্চল্যকর দাবি করেছেন হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপার। পুরো ম্যাটারটা আন্ডার ইনভেস্টিগেশন জানিয়েছেন। হ্যাঁ, আমি বলেছি আমার তো ডেফিনেটলি আমার অ্যাম্বুলেন্স শুধু করোনার জন্য নয়, যে কোনো আপৎকালীন পরিস্থিতি তো অ্যাম্বুলেন্স ডেফিনেটলি দরকার। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ঘটনার খবর পেয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই রিপোর্ট দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।
তৃণমূলকে ভোট না দিলে চা বাগানের শ্রমিকদের অবস্থা অসমের শ্রমিকদের মতো হবে। আলিপুরদুয়ারে মাদারিহাটে এভাবেই হুঁশিয়ারি দিলেন শ্রমমঞ্চে। রাজ্যের মন্ত্রীর এহেন মন্তব্যের তীব্র আক্রমণ করেছে বিজেপি। অনুষ্ঠান ছিল চা বাগানের শ্রমিকদের সরকারি সাহায্য প্রদানের, আর সেই মঞ্চ থেকেই শ্রমমন্ত্রী মলয় ঘটকের গলায় উঠে এলো হুঁশিয়ারি সুর। মনে করিয়ে দিলেন তৃণমূলকে ভোট না দিলে অসমের চা বাগানের শ্রমিকদের মতোই এখানকার শ্রমিকদেরও অবস্থা হবে। अगर सही आदमी को नहीं पहचाने, सही सरकार को नहीं पहचाने कि कौन सरकार आपका लिए सोच रहा, कौन सरकार आपका काम कर रहा, अगर उसको तरफ आप लोग का आशीर्वाद, आप लोग का समर्थन नहीं रहेगा, तब अगला दिन चाय बागान का भी हालत खराब होने का हालत होगा, जैसा सामने हुआ है। 21 মাস বন্ধ থাকার পর গত 15ই আগস্ট খোলে আলিপুরদুয়ারের মাদারিহাটের মুজনাই চা বাগান। বৃহস্পতিবার এখানকার শ্রমিকদেরই সরকারি সাহায্য প্রদানের অনুষ্ঠান ছিল, আর সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে মন্ত্রীর হুঁশিয়ারি তীব্র সমালোচনা করেছে বিজেপি। মলয় ঘটক বাবু এতদিন কথায় ছিলেন, ইলেকশনের সময় চা বাগানে এসে চা শ্রমিকদেরকে ধমকি সুরে কথা বলছেন তৃণমূলের নেতারা। আগামী দিনে চা বাগানের মানুষ এর উত্তর, সঠিক উত্তর আর তৃণমূল কংগ্রেসকে দিবে বলে আমি মনে করি। কয়েকদিন আগে বীরভূমের খয়রাশোলে তৃণমূলের বুথভিত্তিক সম্মেলনে একই রকম হুমকি শোনা গিয়েছিল জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের গলায়। খোলাখুলি বলেছিলেন, ভোট নেই তো কাজও নেই। ওইখানে কাজটা টোটালি বন্ধ রাখবে, কোনো কাজ করবে না। দেখি বিজেপি কাজ করে দেয় কিনা, উন্নয়ন করে দেয় কিনা, দেখি দিল্লি থেকে কাজ করে দেয় কিনা খয়রাশোলে। অনুব্রতর এই হুমকির পর শোরগোল শুরু হয়ে যায়। সেই বিতর্কে রেশ মিটতে না মিটতে এবারে শ্রমমন্ত্রীর হুঁশিয়ারিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অরিন্দম সেন, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার। ফের অনুব্রত মণ্ডলের কর্মী সভায় প্রধানের বিরুদ্ধে অভিযোগ জানাতে আসা মহিলার কাছ থেকে কেড়ে নেওয়া হলো মাইক্রোফোন। শোনা হলো না অভিযোগ, আবারও ঘটনাস্থল সেই শিউরি। দলের নেতার বিরুদ্ধে মুখ খোলায় মহিলা তৃণমূল কর্মীর মুখের সামনে থেকে কেড়ে নেওয়া হলো মাইক্রোফোন। অনুব্রত মণ্ডলের সভায় একই ঘটনার পুনরাবৃত্তি, ঘটনাস্থল আবারও সেই শিউরি। শুক্রবার ছিল শিউরি 1 নম্বর ব্লকের তৃণমূলের বুথ ভিত্তিক কর্মী সভা। সেখানে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সামনে তৃণমূল পরিচালিত নগরী পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন দলের এক মহিলা কর্মী। এরপরই তার হাত থেকে কেড়ে নেওয়া হয় মাইক্রোফোন। গত 3রা সেপ্টেম্বর শিউরি 2 নম্বর ব্লকে অনুব্রত সভায় রাস্তা খারাপের অভিযোগ তোলায় তৃণমূল কর্মীর সঙ্গে ঘটে একই ঘটনা। তাঁরও মুখের সামনে থেকে কেড়ে নেওয়া হয় মাইক্রোফোন। এ মাসের শুরুতেই এলাকার অনুন্নয়ন নিয়ে ভরা সভায় অনুব্রত মণ্ডলের চোখে চোখ রেখে ক্ষোভ উগড়ে দেন তৃণমূলের বুথ সভাপতি। আমাদের গ্রামের মানুষ ভরসা হারিয়েছে একটাই কারণে, সেটা হচ্ছে আমাদের মাঝিগ্রামের যে মেন রাস্তা, মাঝিগ্রাম থেকে হাতোরা যাওয়ার, সেই রাস্তাটা এখনো পর্যন্ত কাঁচা আছে। 34 বছর ধরে তখন কি করে কষ্ট করে যেতেন? তখন মোটামুটি সাইকেলটা যেত, এখন রাস্তার যে অবস্থা, দুপাশে জল দাঁড়িয়ে আছে। এরপরই অনুব্রত মণ্ডল ওই দলীয় বুথ সভাপতিকে অপসারণের নির্দেশ দিলেও তিনি কিন্তু নিজের অবস্থান থেকে এতটুকুও সরেননি, বিচলিতও হননি। উল্টে এই স্থানীয় তৃণমূল নেতার শতাধিক অনুগামীকে সঙ্গে নিয়ে অনুব্রত সভা ছেড়ে বেরিয়ে যাওয়ায় সেই নির্দেশ প্রত্যাহার করতে হয় অনুব্রতকে। সেই তালিকায় এবার যুক্ত হলো এই নতুন অস্বস্তি। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। বিশ্বকর্মা পুজোর রাতে 2 জেলায় তৃণমূল বিজেপি সংঘর্ষ, বাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ, আহত উভয় পক্ষের বেশ কয়েকজন। দুটি ঘটনাতেই পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। আসছে বছর রাজ্যে ভোট, জেলায় জেলায় সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে শাসক বিরোধী দুপক্ষই। এলাকার দখলদারি নিয়ে মাথাচাড়া দিচ্ছে রাজনৈতিক অশান্তি। বৃহস্পতিবার বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে 2 জেলা। স্থানীয় সূত্রে খবর, উত্তর 24 পরগনার গাইঘাটার বকছড়া গ্রামে মদের আসর বসাকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। এর জেরে সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি কর্মীরা। লোহার রড, শাপল, আগ্নেয়াস্ত্র, চেন এগুলো নিয়ে তারা বাড়িতে গিয়েই ঘর থেকে বের করে বিজেপি কর্মীদেরকেই মেরেছে এবং তাদের বাড়িও ভাঙচুর করেছে। সেটা গিয়েই আপনি এলাকা দেখলেই বুঝতে পারবেন। বিজেপি ওরা চাইছে যে বক্সরায়ের অন্য দল কোনো রাজনীতি করতে পারবে না। ওরা মারধর করে, তার হসপিটালে তার 3টে সেলাই হয়। কিছু প্রতিক্রিয়া হলেও হতে পারে, তবে মারধর করেছে, বাড়ি ভাঙচুর করেছে এরকম কোনো খবর আমার কাছে নেই।
সংঘর্ষে আহত হন উভয় পক্ষের 4 জন। অন্যদিকে লোকসভা ভোটের আগে থেকেই বীরভূমে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটছে। বৃহস্পতিবার রাতেও নানুরের সাউতা গ্রামে দুপক্ষের সংঘর্ষ বাধে। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। শাসক দলের বিরুদ্ধে হামলার পাল্টা অভিযোগ তোলে গেরুয়া শিবির। বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের অভিযোগ, জেলার সর্বত্র বিজেপির উপর হামলা চলছে। এক্ষেত্রেও বিজেপি করা যাবে না বলে মারধর, বাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনা পাড়া কেন্দ্রিক ঘটনা। বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে ঝামেলা, আর এখানে রাজনৈতিক কোনো ব্যাপার নাই। দুটি ঘটনাতেই তৃণমূল ও বিজেপি পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। সমীরণ পাল ও গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ফিরে এলাম বিরতির পর। বিদ্যুতের খুঁটি নদী গর্ভে, বাঁশ দিয়ে বিকল্প খুঁটি তৈরি করে বিদ্যুৎ ব্যবস্থা চালু করলেন গ্রামবাসীরাই। আলিপুর দুয়ারের মাঝে ডাবরি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরকে বারবার জানিয়েও কাজ হয়নি। বিদ্যুৎ দপ্তরের দাবি, পরিস্থিতি কাজ করার অনুকূল ছিল না। নদীর ভাঙনে তলিয়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি, গাছ পড়েও ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের পোস্ট। 3 দিন ধরে গোটা গ্রাম ছিল অন্ধকার। এই গরমে পাখা চালানোর জোটুকু নেই। কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কাজ না হওয়ায় শেষ অবধি গ্রামবাসীরা নিজেরাই জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের খুঁটি তৈরি করে চালু করেন বিদ্যুৎ পরিষেবা। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ শিবকাটা গ্রামের ঘটনা। খুঁটি নদীতে পড়লো, কারেন্টের অফিসে আমরা যোগাযোগ করলাম বা ফোনে খবর করলাম, ওরা আমাদেরকে আসলো না। বিল কিন্তু আমাদের পরিষ্কার, বিল কিন্তু আমরা কোনোদিন 1 টাকাও আমরা বাকি রাখি না। মোটামুটি 5-6 দিন কারেন্ট ছিল না। তারপর থেকে নদীতে বন্যা শুরু হয়ে যায়। বন্যাতে বাড়ি ঘরে জল ছিল, অন্ধকার, পোকামাকড়ের অনেক সাপে গুপির ভয় ছিল। সিমেন্টের খুঁটি তো আর এনে গাঁথতে পারবো না, আমরা বাঁশের খুঁটি দিয়ে আর কি এরকম একটা ব্যবস্থা করে নিয়ে নিলাম আর কি। স্থানীয় পঞ্চায়েত প্রধানের অভিযোগ, বিদ্যুৎ সরবরাহকারী কর্তৃপক্ষকে বারবার বলেও সুরাহা হয়নি। আমরা বিদ্যুৎ দপ্তরকে জানিয়েছি এবং বিডিও অফিসে জানিয়েছি, জানার পরেও ওরা এখনো পর্যন্ত কোনো কাজ করতে পারেনি বা কাজ করেনি। এত জল জমে আছে ওখানে, কোনো অ্যাক্সিডেন্ট না হয়, কোনো অনটেওয়ার্ড মানে অ্যাক্সিডেন্ট না হয় বলে আমরা এখন কাজ করছি না। যদি বাস ফাস নিয়ে যায় থাকে তাহলে ওইগুলো একদম করবেন না। আমার 2 হাত জোড়ে অনুরোধ, খুব সম্ভবত আমরা কাজ শুরু করে দেবো। আর জল একটু সামান্য একটু নেমেছে, ওটা করে দেবো। অবশেষে বিদ্যুতের স্থায়ী খুঁটি বসানোর কাজ শুরু হয়েছে। অরিন্দম সেনের রিপোর্ট, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার। সিপিএম এর ধাঁচে হাওড়ার সাধারণ মানুষের জন্য ক্যান্টিন চালু তৃণমূলের। নাম মমতার মমতা। তৃণমূলের উদ্যোগকে কটাক্ষ করেছে সিপিএম। সিপিএম এর দেখে নয়, সারা বছরই তারা মানুষের জন্য কাজ করেন, পাল্টা দাবি তৃণমূলের। সিপিএম এর পর এবার তৃণমূল। কলকাতার যাদবপুর থেকে জেলার বিভিন্ন প্রান্তে করোনাকালে অসহায় অভুক্তদের জন্য ক্যান্টিন চালু করেছে সিপিএম। নাম শ্রমজীবী ক্যান্টিন। স্বল্প মূল্যে খাবার তুলে দেওয়া হচ্ছে মানুষের মধ্যে। লকডাউন শুরুর পর থেকেই চলছে এই ক্যান্টিন। এবার সেই ধাঁচেই হাওড়ার শালকিয়ায় ক্যান্টিন চালু করল তৃণমূল। নাম মমতার মমতা। স্বল্প মূল্যে সাধারণ মানুষকে রান্না করা খাবার দেওয়া হচ্ছে। সামনে বিধানসভার ভোট আসছে, এবার বুঝেছে গুন্ডাগর্দি করে বুথ দখল করে ভোট করা যাবে না। পশ্চিমবাংলার মানুষ জাগছে, জেগে উঠছে, বুথ দখল করতে দেবে না। সেই কারণেই মানুষকে প্রলোভিত করতে চাইছে। প্রতিদিন 200-250 মানুষের পাশে থাকতে পারবো। এখানে ভোট আসুক বা ভোট না আসুক ওটা আমাদের কাছে চিন্তাধারা না। সিপিএম আমাদের দিকে করেছে কি আমাদের বলতে পারবো না, কিন্তু আমরা লকডাউন যখন শুরু হয়েছে, প্রথম যখন করোনা পরিস্থিতি শুরু হলো, তখন আমরা সত্যবালা আইডি হসপিটালে আমরা সমস্ত স্টাফ, ডাক্তার, নার্সদের সম্পূর্ণ 1-1.5 মাস ধরে খাবার খাইয়েছি। তো আমাদের এই সিপিএম এর দিয়ে নেওয়াটা বলতে পারবো না। করোনার প্রভাবে হাওড়া শিল্পাঞ্চলে বহু মানুষ কাজ হারিয়েছেন, অনেকের আয়ও কমেছে। তাদের কথা মাথায় রেখে ক্যান্টিন চালু বলে দাবি তৃণমূলের। ক্যান্টিনে থাকছে আমিষ ও নিরামিষ 2 ধরনের আয়োজনই। নিরামিষ পার্সেলে থাকছে ডাল, ভাত, ভাজা ও সবজির তরকারি, দাম টাকা। আমিষ পার্সেলে থাকছে ডাল, ভাত, সবজির তরকারি সঙ্গে মাছ অথবা ডিম। রবিবার থাকবে মুরগির মাংস, দাম 20 টাকা। আমি মাছ, ভাত, ডাল, তরকারি, সবজি ইত্যাদি, মূল্য 20 টাকা। উদ্যোগ ভালো। হ্যাঁ, উদ্যোগটা ভালো। করোনার প্রকোপ না কমা পর্যন্ত এই ক্যান্টিন চলবে বলে জানিয়েছে তৃণমূল। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।